যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত যতই তীব্র হচ্ছে তার আর্থিক অভিঘাত ততই স্পষ্ট হয়ে উঠছে ভারতের অর্থনীতিতে। কয়েক সপ্তাহ ধরেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে দ্রুত পুঁজি তুলে নিচ্ছেন। ফলে মুম্বাইয়ের শেয়ার বাজারে একের পর এক ধস নেমেছে। সেন্সেক্স কয়েক হাজার পয়েন্ট পড়ে গেছে, নিফটির সূচকেও বড় পতন। যে ভারত নিজেদের বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি বলে প্রচার করে আসছিল, সেই অর্থনীতির ভিত যে কতটা নড়বড়ে সাম্প্রতিক বাজার পরিস্থিতি তাই স্পষ্ট করে দিয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই সংকটের মধ্যেও সবচেয়ে বড় রাজনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে ভারতের জন্য। কারণ যে চীনের বিরুদ্ধে সীমান্ত সংঘর্ষের পর বছর জুড়ে তীব্র রাজনৈতিক প্রচার চালিয়েছিল দিল্লি, এখন সেই চীনের কাছ থেকেই বিনিয়োগ টানতে বাধ্য হচ্ছে ভারত সরকার। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর চীনা বিনিয়োগের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই অবস্থান নরম করে দিয়েছে দিল্লি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট শর্তে ১০% কম চীনা বিনিয়োগ এখন আর আগের মতো কঠোর অনুমতির জটিলতায় আটকে থাকবে না, যা কার্যত অর্থনৈতিক চাপে ভারতের নীতিগত পশ্চাৎপদসরণ বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। ভারতের অর্থনীতির ভেতরে জমে থাকা দুর্বলতাও এই সিদ্ধান্তকে সামনে নিয়ে এসেছে। বহু বছর ধরে পশ্চিমা বিনিয়োগের উপর ভর করে ভারতের প্রযুক্তি ও স্টার্টআপ খাত বড় হয়েছে, কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতায় সেই পশ্চিমা পুঁজি ধীরে ধীরে সরে যাচ্ছে। ফলে অর্থনীতির গতি ধরে রাখতে এখন নতুন বিনিয়োগের জন্য মরিয়া হয়ে উঠেছে দিল্লি। আর বাস্তবতা হলো দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় পুঁজির উৎসগুলোর একটি এখনো চীনই। ফলে রাজনৈতিকভাবে যতই চীন বিরোধী অবস্থান দেখানো হোক, অর্থনৈতিক বাস্তবতায় শেষ পর্যন্ত সেই চীনের কাছেই হাত পাততে হচ্ছে ভারতকে। এর মধ্যেই পরিস্থিতিকে আরো বিব্রতকর করে তুলেছে আমেরিকার মন্তব্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনৈতিক প্রকাশ্যে বলেছেন, অতীতে চীনকে অর্থনৈতিক সুযোগ দিয়ে যুক্তরাষ্ট্র যে ভুল করেছিল, ভারতের ক্ষেত্রে সেই ভুল আর করতে চায় না ওয়াশিংটন। এই বক্তব্য কার্যত ভারতের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র পরিষ্কার বার্তা দিয়েছে, ভারতের অর্থনৈতিক উত্থানকে তারা সীমাহীনভাবে সমর্থন করবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। অন্যদিকে বাস্তব পরিসংখ্যানও ভারতের জন্য খুব আশাবঞ্চক নয়। গত কয়েক বছরে চীনা বিনিয়োগ কমে যাওয়ার ফলে ভারতের বহু স্টার্টআপ ও প্রযুক্তি খাত নতুন তহবিল সংকটে পড়েছে। আগে যেসব বড় কোম্পানি দ্রুত প্রসার লাভ করেছিল, তাদের পেছনে ছিল চীনা পুঁজির বড় অবদান। সেই বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়ায় বাজারে স্থবিরতা তৈরি হয়েছে। এখন সেই শূন্যতা পূরণ করতেই আবার ধীরে ধীরে চীনা বিনিয়োগের দরজা খুলতে শুরু করেছে দিল্লি। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ভারতের রাজনীতি আর অর্থনীতির বাস্তবতার মধ্যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। একদিকে সীমান্তে চীনের বিরুদ্ধে শক্ত অবস্থানের রাজনৈতিক ভাষণ, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাঁচাতে সেই চীনের পুঁজির দিকেই ফিরে তাকানো। দক্ষিণ এশিয়ার অনেক পর্যবেক্ষক মনে করেন, এই ঘটনা ভারতের বড় শক্তি হওয়ার দাবির মধ্যেই থাকা সীমাবদ্ধতাকে প্রকাশ করে দিয়েছে। অর্থনৈতিক বাস্তবতা যখন কঠিন হয়ে ওঠে, তখন রাজনৈতিক অহংকারও অনেক সময় নরম হয়ে যায়। দিল্লির সাম্প্রতিক সিদ্ধান্ত সেই বাস্তবতারই আরেকটি উদাহরণ। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।